হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি। মেনকা মন্ডল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত। এখন বাজে হচ্ছে 10:37 আর আমি 10:37 থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তার কারণ হচ্ছে ঘুম থেকে উঠতে আজকে অনেক লেট করে ফেলেছি। আজকে 7:30টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে তারপরে যা কাজ ছিল আশিপাশি সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি। করে তো ভাত রান্না করেছি, ভাত আর বাঁধাকপি ঘন্ট করেছি। তোমাদের দাদাভাইয়ের জন্য নিয়ে চলে গেছে। আবার আমি এখন রান্না করবো পরে। তোমাদের দাদাভাই এনেছে চিকেন, তো চিকেন রান্না করব। তার জন্য জোগাড় যন্ত্র চলছে আর কি। জোগাড় যন্ত্র হয়নি যেহেতু উনানে রান্না করব। আর আমি সমস্ত কাজ বাগিয়েই আজকে তোমাদের কাছে এলাম। আশেপাশে যা কাজ ছিল সমস্ত কিছু বাগিয়ে এলাম। আর যেহেতু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে তার জন্য। আর একদমই দেখো রান্নায় বসবো বলে একদম মশলাগুলো করব। আর কোনো কিছুই হয়নি মশলা। তো ভাইয়ের বউটা গেল চিকেনটা ধুতে গেল। তোমাদের দাদাভাই সকালবেলা এনে দিয়ে চলে গেছে। আমি ভাবছিলাম যে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে থাকবে, কিন্তু থাকলো না, চলে গেল। সকালে আজকে চা খাইনি, শুধু সেই লুচি খেলাম, লুচি আর ছোলার ডাল খেলাম। আর কালকে তো উপোস ছিলাম, সেই উপোসটার ঝিমানোটা এখনও যায়নি, ঝিমঝিম ঝিমঝিম করছে। বুঝতে পারছো? তুমি একটু কিছু বলবে না? গুড মর্নিং বলবে না? হুম, তুমি কাউকে গুড মর্নিং বলবে না কেন গো? রাগ হয়েছে? রাগ হয়েছে? কি কিছু বলছিস না কেন? রাগ হয়েছে তোর? হ্যাঁ, রাগ করেছো? কোথায় গেছিল রে দাদা? হ্যাঁ, কোথায় গেছিল দাদা? বল, দাদাকে আজকে কি করবো বলতো? দাদা কোথায় গেছিল? দাদাকে আজকে শাস্তি দিতে হবে, নাহলে হবে না। ভাত হয়ে গেছে, ভাত রান্না করে নিয়েছি। ভাত কিছুই করতে হবে না, ভাত আর হচ্ছে বাঁধাকপি হয়েছে, শুধু চিকেনটা করব, নাহলে হয়ে যাবে। বুঝেছ? আটার কাঠ বানাইতো তাহলে মাছগুলো ভালো উঠতো, তাহলে মাছগুলো ভয় পাইতো না, তাহলে উঠতো উপরে জলে, তাহলে ধরা যাইত, নাহলে ধরে ধরে। কি কি দিয়েছিল? লাঠি বানাইছে। খালি লাঠি? আর কিছু না। খালি লাঠি দিয়ে মাছ ধরা যায়? হ্যাঁ, মাঝে কোলায় রাখতে কঞ্চি পাইছে, সে কঞ্চি কঞ্চি লাঠি বানাইছে, সে কঞ্চি লাঠি দিয়ে নিচে জানো ওই দিদিটার বালতি একটা বড় একটা কাঁকড়া ছিল। কাঁকড়া চোটে কাঁকড়াটা মধ্যে চলে গেছে, ভাইসা ভাইসা নি বালতি উড়ি উঠতে নিচে উড়ি। তারপর লাঠিটা বালতি আংটিতে লুকাইছে, তারপর আনছে, তারপর ওখানে ইটের সামনে রাখছে, তারপর মাছ উঠে না, কিচ্ছু উঠে না, শুধু শুধু? হ্যাঁ, খালি একটা কাঁকড়া উঠে। খালি একটা কাঁকড়া উঠছে? হ্যাঁ, আর কিছুই নেই। মাছ আছে ছোট ছোট, আর কিছুই নেই। ব্যাঙের ছাতা? কিছুই নেই। কিচ্ছু নেই? কি বানায় নিয়েছে? কি বানায় নিয়েছে? কি বানায় ধরতে গেছে? কি বানায় ধরতে গেছে? একটা লাঠি নিয়ে ধরতে গেছে? দুজনে একটা লাঠি। দুজনে একটা লাঠি? হ্যাঁ। ওই লাঠি তো মাছ পড়ে না, পরে ধরে ধরতেই পারে নাই। আমরা গেছি পিছন পিছন, চুপ করে, তারপর বাড়িতে আনছি। চুপ করে ধরে বাড়িতে নিয়ে আসলি? মার দিতে পারলি না রাস্তায়? যদি লোকে দেখে না। যদি লোকে দেখে নেয় মারলে? না, মার দিতে হতো, দাদার আগে দিতে হতো। কেন? বদমাশি করতে রোদে মধ্যে গেছে না, শরীর খারাপ হয়ে যাবে না রোদে? হ্যাঁ, তাহলে তো আজকে যে চিকেন রান্না হচ্ছে না, হবে। চিকেনটা এখন ধোয়া হচ্ছে। চিকেন কে কে খাবে? মনে এইটা খাবে, এইটা খায় ও, খালি ও মাংসটা কিচ্ছু খায় না, খালি এইটার মাংসটাই একটা জিনিসই প্রিয়, ঠ্যাং আর খায়? হচ্ছে সেই ইয়েটা হজম গুটিটা, বাস আর কিছুই খায় না, ও এইটাই খায়। আজকে রান্না চিকেন ধুচ্ছে কে দেখো, নতুন মানুষ, প্রতিদিন তো আমি ধুই। দেখো ঠ্যাংটা কত বড়। আজ এটা ছাড়ানো ছিল না, তো গরম জল করে ছাড়াতে হচ্ছে এখন আমাদের। আর গরম জলটা বেশি গরম হয়নি, যার জন্য ছাড়ছে না, দেখো ছাড়ছেই না এটা।
আমি খুঁজে পাচ্ছি না এটা কী করে ছাড়ায়, কারণ এগুলো পরিষ্কার করে দেয় দোকান থেকে, আর এই দোকান থেকে নোংরা নোংরা দিয়ে দিয়েছে। আর মাংসগুলো দেখো কত বড় বড়, এই পিস করতে হবে, দেখো, হ্যাঁ এত বড় মাংস বড় পিস মাংস। করতে হবে, ছোট ছোট করে পিস করতে হবে। এই দেখো কত বড় বড়, এই দেখো কিরকম বাজে দোকান। আর এই দেখো আরে বড় বড় করে কেটে নিয়ে আসছে বলে বাড়িতে পিস করে নেবে, ওর কাছ থেকে ওরকমই আনে। দেখো, এই দেখো এরকম বড় বড়, ভিজে গেলাম আমি। দেখো ছোট ছোট কত করে বড় পিস বড় কর, ভালো লাগবে। এই দেখো আমার দিদি সলিড মাংস ভালো খায়, সেই জন্য যাবো গোটা গোটা সলিড মাংস নিয়ে এসছে। এইটা পিস কর, ভালো লাগবে। এইটা গোটা ধরে দিদির মুখে এমনি করে ঢুকাবো। তো ঠিক আছে, চলো মাংসটা ধুয়ে নিই, তারপরে আমি এদিকে। হ্যালো ফ্রেন্ড, দেখো আমি ফাইনালি রান্না বসিয়ে দিয়েছি। আর এই কাঠটা অর্ধেকটা উনুনে ঢুকিয়ে দিয়েছিলাম এই ডালটার জন্য না, আর অর্ধেকটা ঢুকছিল না, প্রবলেম হচ্ছিল। দেখো রান্না কিন্তু এদিকে বসানোই আছে, আর আমি কাঠ কেটে নিলাম। তো ফাইনালি আমি সুন্দর করে উনুনটা ধরিয়ে নিয়েছি। প্রথম তো ধরতে চাইছিল না, ধোঁয়া 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 হচ্ছিল, তারপরে ধরালাম, দেখছি না ভালোই আগুন জ্বলছে এখন। আর পুরো 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 রোদ এখানে, পুরো একদম মনে হচ্ছে চোখ মুখ পুড়ে যাচ্ছে আমার। আর এখন কটা বাজে যেন, এখন বাজে হচ্ছে 1:30, মানে পুরো ভর দুপুরবেলায়। কিছু করার নেই আমার, হ্যাঁ সমস্ত কাজ সকালবেলা উঠে করে তারপরে এই যে রান্নায় বসেছি। এখন কখন হবে বলতে পারবো না। তাও তো ভাইয়ের বউটা একটু চিকেনটা ধুয়ে দিয়েছিল, আর পেঁয়াজটা আর আদাটা রসুনটা কেটে দিয়েছিল। আমি সব করে নিলাম, মশলাটা করে তারপরে রান্না করতে বসে পড়েছি। কী করবো বলো, আমাকেই তো করতে হবে। আমাকে যখন করতে হবে তো আমি কেনই বা বসে থাকবো। আর সবাই চিকেন খাওয়ার জন্য ওয়েট করছে, চিকেন দিয়ে ভাত দিয়ে খাবে বলে। আর স্বাভাবিকই সকালে এনেছে, তো স্বাভাবিকই ওয়েট করারই কথা। তো দুপুরবেলায় ভালো লাগবে। তো যাই হোক, আমার কষানো কমপ্লিট হয়ে গেছে প্রায়, মানে খুব না পুরো হয়নি, মানে কমপ্লিটের মধ্যেই, আর একটু হলেই কষানো হয়ে যাবে। তো যাই হোক, মানে যেই জ্বালানিগুলো দিচ্ছি উনুনের মধ্যে, এগুলো আমি সকালবেলায় সুন্দর করে কেটে রেখে দিয়েছিলাম জড়ো করে। যেহেতু আগের দিনের থেকেই প্রোগ্রাম হচ্ছে যে আজকে চিকেন হবে, যেহেতু সানডেও আছে, দিনটা খুব ভালো দিনও আছে, বারও ভালো আছে, তার জন্য প্রোগ্রাম করাই ছিল যে সানডেতে চিকেন হবে। তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো আমি কাজগুলো, কিছু কাঠগুলো কুড়িয়ে কেটে রেখেছিলাম উনুনের পাশে, যেন পরে রান্নার সময় যেন তাড়াহুড়ো না লাগে কাঠের জন্য। আর তোমাদের দাদাভাই বলেছিল আজকে দোকানে যাবে না, দুপুরে যাবে, অবশ্য দুপুরে চলে আসবে। তো তার উল্টোটা হলো, আমাকে সেই আবার রান্না করে দিতে হলো তাড়াহুড়ো করে। সকালে করেছি বাঁধাকপি ভাত, সেটা খেয়ে গেছে আর নিয়ে গেছে, আর আমি যে পরে চিকেন করতে বসেছি। এই হচ্ছে কাজ। তাও কোন দিক দিয়ে কাজ 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 করে আর শেষ হয় না, কোন দিক দিয়ে টাইম পেরিয়ে যায় কাজ করতে করতে, নিজেও টের পাই না। আজকে কখন খাওয়া হবে নিজেও সেটাও জানি না। তো যাই হোক, আজকে আমি এখনও চান করিনি, তো এটা রান্না হলে তবে চান করতে যাব। ফাইনালি আমি জল দিয়েও দিয়েছি, রান্না কমপ্লিটের মধ্যেই হয়েও গেছে প্রায়। আমি এখানে জালটা মানে ধরিয়ে দিয়ে আমি চললাম গরম মশলা বাটতে। চলো আসছি আবার তোমাদের কাছে। হ্যাঁ দেখো চান করেছি, দেখেছো মাথাটা এখনো মুছিনি, মানে এখন খিদে পেয়ে গেছে। এখন বাজে হচ্ছে 4:15, ঠিক আছে, 4:15 বেজে গেছে। আর থাকতে পারছি না, আর রান্নাও কমপ্লিট, একদম একদম ফাইনাল রান্না করে একদম চান করে চলে এসেছি। আর আজকে চিকেনটা কি করেছি জানো, আজকে চিকেনটা করেছি কষা কষা, দেখবে আজকে চিকেনটা একদম কষা কষা হয়েছে। আজকে ঝোল করিনি, প্রতিদিন তো ঝোল খাই, তো আজকে একদম কষা করেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য তুলে রেখেছি কিছুটা, দেখো আমাদের দাদা ভাইয়ের ওইটা রাতে আসবে, তারপরে দেবো, আর রুটি করবো। নাও, বাঁধাকপি খাবে? আমাকে দেখা যাচ্ছে কেমন, দেখো ভুগে দেয়, আমার কেমন দেখা যায়, টাকা তো আমার কেমন দেখা যায় আমাদের সঙ্গে আড্ডা দিতে। দেখো ওরা আজকে জানো ঠোঁটে কেটে গেছে, পড়ে গেছিল। কোথায় গো পড়ে গেছিলে, কোথায় বলো? ওখানে ওখানে পড়ে গেছিল, ঠোঁটে লেগেছে, কেটে রক্ত বেরোচ্ছিল। কতটা গো? ওইটুকুখানি। কোথায় কেটে গেছে দেখি দাও তো। দেখো এখানে কেটে গেছে, ওর পুঁতি দিয়েছি। ঠিক আছে, জামাই এসে খাবে না, জামাই এসে তো রুটি খাবে। 8:10 হয়ে গেল, চলো মা
আমরা রুটি করে আসি। তো ঠিক আছে, চলো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট। বলবো গুড নাইট? সবাইকে টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, আর ভিডিওটা আমাদের দেখো তোমরা। ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। মাম টাটা বলে দাও, বাই। বলো একটু টাটা বলে দাও। এই ব্যথাটা দেখাতে পারলো, কোথায় ব্যথা লেগেছে ওই দেখো, ব্যথা লেগেছে। খালি ওখানে ঠোঁট দিচ্ছিস কেন? জিভ দিচ্ছে, আমি ঠোঁট ও সরি, ভুল হয়ে গেছে, খালি ওখানে জিভ দিচ্ছিস কেন? তো ঠিক আছে, চলো, বাই বাই।